আগরতলা ও মহারাজা বীর বিক্রম এয়ারपोর্ট ni advisory committee ni koglam panda songsajakha cha sala o sala মহারাজা বীর বিক্রম বীরখুং খলানি kasam building ni conference hall logo songsajakha koglam panda o salni koglam panda o manjakha মহারাজা বীর বিক্রম বীরখুং খলানি advisory committee ni chairman eba salthang tripura lok sabha asokthani mp বিপ্লব কুমার দেব বড়কারিবো manjakha বীরখুং খলানি director kc মিনা তাই salthang tripura হাঙ্কর নাইকলফাং ডক্টর বিশাল কুমার salthang tripura হাঙ্কর পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কেনক হবই advisory committee member agini MLA কৃষ্ণদন দাস তাই জয়া আদং রক আজকে এয়ারপোর্ট অ্যাডভাইজারি কমিটির যে মিটিং হচ্ছে রিভিউ মিটিং বা পর্যন্ত বৈঠক মূলত কি বিষয়ের আলোচনা? দেখুন, বছরে দুইবার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে নিয়ম অনুসারে এয়ারপোর্ট যে হয়, এয়ারপোর্টের একটা কমিটি হয় ও স্থানীয় এমপি তার চেয়ারম্যান হয়। তার একদম ইনফ্রাস্ট্রাকচার অনেক কিছু তার মধ্যে আলোচনা হয় তেমন নয়। বর্তমান স্থিতি আর ফিউচার কি হতে পারে, কি হচ্ছে, সুবিধা অসুবিধা দুইটা তার মধ্যে আসে। যাত্রী সুবিধা, এয়ারলাইন্সের স্থিতি কি, বিভিন্ন আনুষঙ্গিক বিন্দু তার মধ্যে আসে, আলোচনা হয়। যেটা আমাদের দ্বারা করা যেতে পারে সেটা আমরা করি, আর যেটা কনসার্ন অথরিটির দ্বারা করতে হয় সেটা এয়ারপোর্ট ডাইরেক্টর আছে, ওনারা ওনাদের অফিসিয়াল মাধ্যমে সেগুলো কেন্দ্র সরকারের কাছে পাঠায়। আর তার জন্যই এই মিটিং করা হয়। আর এই মিটিংয়ে বিশেষ করে যাত্রী সুবিধা অসুবিধাগুলোই বিশেষ মাহাত্ম্য দেওয়া হয়। আর আপনারা সবাই অবগত আছেন যে ত্রিপুরাতে যে এই আগরতলা এয়ারপোর্ট, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য এয়ারপোর্ট, এই এয়ারপোর্টে গুয়াহাটির পরে হাইয়েস্ট ফ্লাইট এখান থেকে হয়। আর এয়ারপোর্টে যদি দেখি ইনফ্রাস্ট্রাকচার, তো ইনফ্রাস্ট্রাকচারও সেটা গুয়াহাটির চাইতে কম নয়, এটা হচ্ছে বেটার ইনফ্রাস্ট্রাকচার এখানে আছে। তো স্বাভাবিকভাবে মিটিং যাতে ফলপ্রসূ হয় এবং যাত্রীদের সমস্যার সমাধান হতে পারে, আর এখানে যারা কর্মরত আছে তাদেরও যাতে সঠিকভাবে ব্যবস্থা হতে পারে, তার জন্য এই মিটিং। এই ধরনের বৈঠকে কি নতুন প্লেন পরিষেবা নিয়ে আলোচনা হয় বা হবে কিনা? দেখুন, আলোচনা তো হতেই পারে। উঠে যারা এখানে মেম্বার আছেন বা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে স্টাফ আছেন বা যারা এয়ারলাইন্স এখানে ইয়ে করে চালানোর ব্যবস্থা দেখেন, আলোচনা হতেই পারে। তো অ্যাকচুয়ালি ফ্লাইট তো আসা যাওয়া নির্ভর করে প্যাসেঞ্জারের ইয়ের উপরে, ভিড় বা কতটা আছে তার উপরে নির্ভর করে। কারণ যে কোনো ফ্লাইটে 50% উপরে যদি না ভরে তাহলে এয়ারলাইন্সের লোকসান হয়, তো ওই হিসাবে করা।